এই যে রোজার মাসটা যাইতাছে, বিশ্বাস করো, জি। হয়তো কোনোদিন একটু ঠান্ডা ভাত খেয়ে রোজা কাটাইতে হইতাছে, কোনোদিন হয়তো মানে এগুলা বলতে গেলে অনেক কষ্ট। ছেলে জীবন দিয়েছেন দেশের জন্য। সন্তানের শোকে 2 বার স্ট্রোক করেছেন পরিবারের একমাত্র উপার্জনকারী রিকশাচালক বাবা। যার ছেলের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই মায়ের দিন কাটে খেয়ে না খেয়ে। শুধু তাই নয়, ইবাদতের মাস পবিত্র রমজান কাটছে এক মুঠো পান্তা ভাত খেয়ে। বলছি জুলাই যোদ্ধা শহীদ ইউসুফের অসহায় মা সাথে ইসলামের কথা। মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করতে। জুলাইয়ের সেই উত্তাল আন্দোলন বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক মানচিত্র। এরপর পেরিয়ে গেছে 1.5 বছর। রাষ্ট্র বদলেছে, ক্ষমতার চেয়ার বদলেছে, কিন্তু বদলায়নি শহীদ ইউসুফের মায়ের অপেক্ষা। যে ছেলেটি স্বপ্ন দেখেছিল অন্যায়হীন একটি দেশের, সেই ছেলেটির পরিবার রোজা রাখছে ঠান্ডা ভাত খেয়ে। ইউসুফ মাদ্রাসার পড়া শেষ করে তখন 8ম শ্রেণীর ছাত্র। পুরো জুলাই আন্দোলনে ধানমন্ডি কলাবাগান এলাকায় সম্মুখ সারিতে ছিলেন। বিজয়ের দিন 5 আগস্ট সকালে লং মার্চে বের হয়েছিল সে। পরদিন ধানমন্ডি 32 এলাকা থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। আজিমপুর কবরস্থানে বৈষম্য বিরোধী আরও 13 শহীদের পাশে ঘুমিয়ে আছে ইউসুফ। তবে বাকি সবার কবর পাকা হলেও পাকা হয়নি ইউসুফের কবর। মা সাথী ইসলাম বুক চাপড়ে বলেন, যাদের জন্য আমার ছেলে জীবন দিল তারা কেউ খোঁজ নেয় না। ছাত্রদলের পক্ষ থেকে একবার 10,000 টাকা আর কিছু স্মারক পেয়েছিলেন, কিন্তু তাতেই কি একটি জীবনের মূল্য মেটে? এমনি হইলো ছাত্র দল করতো, যেটা সত্যি কথা। ওর ছাত্রদল 12 থেকে 13 বছর বয়সে এই ছাত্র দল মানে বিএনপির সাথে খুব খুব মানে মিছিল মিটিং, যখন আওয়ামী লীগের যখন ক্ষমতা তখনও মানে মিছিল মিটিং কোন জায়গায় এই যে পল্টন যে অফিস সেখানে যাওয়া মানে সব কিছুতেও জড়িত ছিল, কিন্তু জীবনটা দিল এদের কারণে। আজকে এরাই আমার পাশে দাঁড়াইতেছে না। রিকশাচালক বাবা শোকে 2 বার স্ট্রোক করেছেন। 7 মাসের বাসা ভাড়া বকেয়া। অপমানে ঘর থেকে বের হন না তিনি। ছোট বোনটি গত বছর থেকে স্কুলে যেতে পারেনি টাকার অভাবে। ওষুধ আর খাবারের জন্য হাত পাততে হয় এই পরিবারকে। সরকারি বেসরকারি কোনো রকম কোনো সহযোগিতা পাইনি, কোনো একটা মানুষ কোনোদিন এসে আমার খোঁজ খবর নেয় না। বর্তমান বাসা ভাড়া 6 থেকে 7 মাসের পাইবো। আজকেও আমারে ধাক্কা দেওয়া, একটা মানুষ ধাক্কা দেওয়া, বের করে দেওয়া আর গায়ে হাত তোলা তো সমানই হইলো। কিন্তু এই কষ্ট দেখো, আমি একজন সন্তান হারাইছি, একজন সন্তান হারা মা। আমি তো এমনিই ক্ষত, আমার তো এমনিই কলেজের থেকে। এগুলো আমি কিভাবে সহ্য করি বলো? সরকারি তালিকায় শহীদ হিসেবে নাম ওঠানোর চেষ্টাও ব্যর্থ। মাসের পর মাস দপ্তরের গেটে দাঁড়িয়ে থেকেও মেলেনি সনদ, মেলেনি স্বীকৃতি। আজ ইউসুফের মা বিচার চান, চান ছেলের নাম শহীদের তালিকায়, আর চান সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। নুসরাত তালবিয়া, সময়ের আলো।